বাংলাদেশে হিন্দুদের ওপর ক্রমবর্ধমান অত্যাচারের প্রতিবাদ জানাতে গিয়ে এই রাজ্যে পুলিশের বাধা ও প্রতিবাদীদের হেনস্থার অভিযোগ উঠেছে। সেই ঘটনার প্রতিবাদে মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হবিবপুর থানার অন্তর্গত বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের ডাল্লা এলাকায় হিন্দু গ্রামবাসীদের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানানো হয়। মিছিলে অংশ নেন হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। এদিন জুয়েল মুর্মু অভিযোগ করেন, যেভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, এমনকি এক হিন্দু যুবককে পুড়িয়ে মারার ঘটনাও ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। তার দাবি, এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে এই রাজ্য সরকারের পুলিশ প্রতিবাদীদের হেনস্থা করছে। তিনি হুঁশিয়ারি দেন, এই পরিস্থিতি চলতে থাকলে মানুষ তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলবে। এই বিষয়ে হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু বলেন, দেখুন, আপনারা জানেন যে বাংলাদেশে যে ইউনূসের নেতৃত্বে যেভাবে সেখানে হিন্দুরা পুড়িয়ে মারছে, এর শুধু আজকে নয়, দীপু দাসকে যেভাবে পুড়িয়ে মারলো, সেখানে হিন্দুরা থাকতে পারছে না, হিন্দুদেরকে তাড়িয়ে দিচ্ছে। আর এখানে যখন আন্দোলন করতে হয়, হিন্দুরা যখন আন্দোলন করে, এইখানকার মাটি মানুষের সরকারের মমতা ব্যানার্জির যে পুলিশ প্রশাসন হিন্দুদেরকে মারে, এত মারার ভয়ে আর তারা আন্দোলন বের করতে পারছে না। তবুও কিন্তু জনগণ হিন্দুরা বাঁচার জন্য আন্দোলন বের করছে। তৃণমূলের লজ্জা থাকার দরকার, লজ্জা লাগে না। কিন্তু আমি বলবো, শুধু নয়, হিন্দুদেরকে যেভাবে আপনারা দেখেছেন যে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যেভাবে মেরেছে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এবং আমাদের মোথাবাড়িতেও ঘর বাড়ি লুটপাট করা হয়েছে, হিন্দুদের উপরে এত অত্যাচার করা হয়েছে। বাংলাদেশি আর আমাদের পশ্চিমবাংলায় কোথায় বাদ হলো? তৃণমূলদের লজ্জা লাগানো উচিত। তৃণমূল যদি এরপরেও যদি লজ্জা না লাগে, আমাদের এখানকার হিন্দুরা তাকে ছুঁড়ে ফেলে দেবে, যারা ভাইয়ের কাছে পাঠিয়ে দেবে। কোথায় পাঠিয়ে দেবেন? বাংলাদেশে পাঠিয়ে দেবেন? কোথায় পাঠিয়ে দিবে সেটা বুঝবে। এখন যদি না বুঝতে পারে না, এখানকার হিন্দুরা তারা ছুঁড়ে ফেলে দিবে, কোথায় ফেলে দিবে সেটা দেখবে। অন্যদিকে বিজেপি বিধায়কের এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শুভময় বসু। তিনি জানান, ওরা আমাদের জানা নেই। আর উনি যেসব পথ হুঙ্কার দিচ্ছেন, আগামী বিধানসভা নির্বাচনের পরে তিনি তার কেন্দ্রে তার বাড়িতে থাকতে পারবেন কিনা, কারণ মতুয়া আদিবাসীরা আগামী বিধানসভা নির্বাচনের পরে জুয়েল মুর্মুকে ধাওয়া করে বাংলাদেশের ওপারে পাঠিয়ে দেবে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।